নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি ছানা দিয়ে মাত্র 5 মিনিটে দারুণ একটা রেসিপি নিয়ে চলে এসেছি। এই রেসিপিটা কিন্তু আপনারা সকালের ব্রেকফাস্ট কিংবা দুপুরের লাঞ্চ কিংবা রাত্রের ডিনারেও তৈরি করে নিতে পারেন। আবার অফিস স্কুলের লাঞ্চ ডিব্বার জন্য বানিয়ে দিতে পারেন। একদম দারুণ রেসিপি, মাত্র 5 মিনিটে তৈরি হয়ে যায়। আর রেসিপিটা অসম্ভব টেস্টি, যাকে বানিয়ে দেবেন সে কিন্তু পছন্দ করবে। একদম নতুন ধরনের একটা রেসিপি বন্ধুরা। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি একটা কড়াই নিয়েছি। কড়াইটা গরম হলে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম সরষের তেল। আর এই রেসিপিটা কিন্তু আমি ছানা দিয়ে তৈরি করছি বন্ধুরা। যেমন পনির ভুজিয়া তৈরি হয় তেমন আজকে আমি ছানা ভুজিয়া তৈরি করছি। আর এখানে দেখুন, তেলের মধ্যে আমি জিরে দিয়েছি, তেজপাতা দিয়েছি, আর একটা পেঁয়াজ একদম ছোট ছোট করে পাতলা করে কুচিয়ে নিয়েছি, সেটা দিয়ে একদম লাল লাল করে ভেজে নেব। তারপরে এখানে 2-3 টুকরো রসুন, একটু আদা আর ছোট একটা টমাটার আমি গ্রেট করে নিয়েছি। একদম ঝামেলা নেই এই রেসিপিটা বানানোর জন্য। আর রেসিপিটা কিন্তু অসম্ভব টেস্টি হয়। একটু নাড়াচাড়া করে নিলাম পেঁয়াজের সঙ্গে, তারপরে হলুদ, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এবার সব কিছু আবার একটু মিক্স করে নেব। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় একদম লোতে রাখবেন, হাইতে কিংবা মিডিয়ামে রাখবেন না, মশলাটা পুড়ে যাবে। এবার এর মধ্যে একটু দিয়ে দেবো কাশ্মীরি লাল মির্চ, রঙের জন্য, এটা অপশনাল। এবার স্বাদ মতন লবণ দিয়ে সব কিছু আবার আমি এখানে 1 থেকে 1.5 মিনিট মতন একটু ভেজে নেব। এখানে যদি মনে হয় আপনার যে একটু জল দিতে হবে, তবে আপনারা মশলাতে একটু জল দিতে পারেন, না তো মশলাটা কিন্তু পুড়ে যাওয়ার ভয় থাকবে। এখানে আমি একটু জল দিয়েছিলাম, সেটা আর রেকর্ডিং হয়নি। তারপরে জল দিয়ে আমি 1 মিনিটের মতন রেখে দিয়েছি। দেখুন মশলাটা আমাদের একদম তৈরি। এবার আমি এখানে 250 গ্রাম ছানা নিয়েছি। ছানাটাকে ভালো করে ম্যাশ করে দিয়ে দিলাম। তো বন্ধুরা, আমি ছানাটা ঘরে তৈরি করেছিলাম যে কোনো মিষ্টি বানাবো বলে। তা মিষ্টি আর আমি বানাইনি। আমি ভাবলাম কি মিষ্টি আর কি বানাবো, এটা 3-4 দিনের পুরনো ছানা রাখা ছিল, আর আমি মিষ্টি তৈরি করিনি। আমি ভাবলাম এইভাবে ভুজিয়া বানিয়ে দিই। তো পনির ভুজিয়া তো আগে আমি ঘরে অনেক কয়বার বানিয়েছি, ছানা ভুজিয়া বানাইনি আমি কখনো ঘরে। এই যে ফার্স্টবার বানিয়েছি আর দারুণ টেস্ট হয়েছে। সব কিছু ভালো করে মিক্স করে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিলাম একটু চিনি, একটু কস্তুরি মেথি আর একটু গরম মশলা। আর আমাদের কিন্তু রেসিপিটা একদম তৈরি, ছানা ভুজিয়ায় একদম তৈরি। সব কিছু মিক্স করে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে। মাত্র 5 মিনিটে আপনাদের এই রেসিপিটা তৈরি হয়ে যায়, তাও লো ফ্লেমে 5 মিনিটে। এবার দেখুন কত সুন্দর লাগছে রেসিপিটা দেখতে। আমি একটু শুকনো শুকনো রেখেছি, আপনারা চাইলে কিন্তু একটু জল দিয়ে এটা একটু গ্রেভি গ্রেভি করতে পারেন। রেসিপিটা তৈরি, আমি ঠান্ডা করার জন্য রেখে দিয়েছি। এবার আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ এইভাবে রিংভাবে কেটে নিয়েছি। তারপর একটু লেবুর রস, একটু কালা লবণ, একটু লঙ্কার গুঁড়ো, একটু চাট মশলা দিয়ে আমি পেঁয়াজে মাখিয়ে নেব বন্ধুরা। দারুণ লাগে কিন্তু খেতে এইভাবে মশালা পেঁয়াজ। আর এই রকম ছোট ছোট জিনিস যদি ঘরে বানিয়ে আপনারা বাচ্চাদেরকে দেন, বাচ্চারা কিন্তু খুব খুশি হয়। আজকে আমি যেমন দিয়েছিলাম রুটির সঙ্গে, বাচ্চারা খেয়ে কিন্তু খুব খুশি। হোটেলেও কিন্তু এইভাবে দেয় খেতে পেঁয়াজ। তো এবার দেখুন আমি থালা সাজিয়ে নিচ্ছি। কত সুন্দর লাগছে দেখতে। এইভাবে যদি আপনি কাউকে খেতে দেন তাহলে কিন্তু সে অনেক খুশি হবে। তো যেমন আমি আজকে আমার বাচ্চাদের দিয়েছি, বাচ্চারা খুব খুশি হয়েছে। উপরে আমি এখানে একটু ঘি দিয়ে দিলাম। বাটার থাকলে বাটার দিতে হয়, বাটার আমার কাছে ছিল না, ঘি দিয়ে দিলাম। ঘিতেও দারুণ একদম টেস্ট এসেছিলো। আর এখানে পেঁয়াজও দিয়ে দিলাম পাশে। আর এখানে আমি গরম গরম রুটি করে নিয়েছি। এটা কিন্তু সিম্পল আটার রুটি, যেটা আমরা ঘরে রেগুলারই বানাই সেটাই। আপনারা চাইলে কিন্তু পরোটা কিংবা লুচিও করে নিতে পারেন, তার সঙ্গেও ভালো লাগবে এই রেসিপিটা। তবে আমি একদম সিম্পল সকালের ব্রেকফাস্ট তৈরি করছি, তো এই জন্য রুটি বানিয়েছি বন্ধুরা। আর ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে, ভিডিওটিকে লাইক করবেন, কমেন্ট করবেন, আর চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন বন্ধুরা। খাবারটা একদম আমাদের তৈরি, দেখুন কত সুন্দর লাগছে দেখতে।
একদম সিম্পল 5 মিনিটের রেসিপি। তো বন্ধুরা, আজকের মতন এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ